হ্যালো ফ্রেন্ডস, আজকে তো হোলি ছিল। আর হোলিতে তোমরা কেমন রং খেললে চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে হোলি স্পেশাল একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা কি কেউ চিনতে পারছো কি রেসিপিটা বানিয়েছি? আলুর তরকারি না, আমি এখানে সাবুর লুচি বানিয়েছি। সাবুদানা দিয়ে যে এত সুন্দর লুচি বানানো যায় তা তোমরা কি বন্ধুরা কখনো ভাবতে পেরেছো? ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক সাবুদানা দিয়ে কিভাবে লুচি বানানো যায়। এখানে আমি বেশ কিছুটা সাবুদানা নিয়ে নিয়েছি। এতে আছে কিছু বড় দানার সাবু আর কিছুটা ছোট দানার সাবু। মনে করলে তোমরা একরকমও নিতে পারো, আবার মিক্সড করেও নিতে পারো। কারণ আমি এখানে সাবুদানাটাকে খুব সুন্দর করে শুকনো খোলায় ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে সাবুদানাটাকে খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। আর গরম থাকা অবস্থায় কিন্তু আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। দিয়ে সাবুটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নেব। নিয়ে কিন্তু অবশ্যই একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে। এরপর আমি 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর হাফ বাটির মতো ময়দা গুঁড়ো দিয়ে দিলাম। ময়দা গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবে। আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও একটা স্মেলের জন্য অবশ্যই দিতে হবে। আর পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি চিনির দানা আর কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার কিন্তু শুধু পাতাটা দেবো, ডান্ডি কিন্তু আমরা দেব না। দিয়ে খুব সুন্দর করে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। ময়দাটা দিলাম একটা আলাদা চিট আনার জন্য। এখানে এবার আমার শুকনো উপকরণগুলো সুন্দর করে মেশানো হয়ে গেল। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা খুব সুন্দর ডো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গেছে। আর কতটা নরম হয়েছে বুঝতে পারছো। একটু নরম করে মাখতে হবে, তবে বেলতে সুবিধা হবে। এখানে আমার মাখাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার 1 চামচের মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে একটু মেখে নেবো। সুন্দর করে একটু মেখে নিতে হবে যাতে তেলটা খুব সুন্দরভাবে ডোটার গায়ে লেগে যায়। দেখো বন্ধুরা, এখানে আমার কতগুলো লেচি কাটা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা সুন্দর করে লেচি কেটে আমি গোল করে নিয়েছি। এবার অল্প একটুখানি ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আস্তে আস্তে করে পুরো লেচিটার গায়ে ময়দা গুঁড়োটাকে লাগিয়ে নিতে হবে। আর আঙুল দিয়ে আস্তে আস্তে করে চাপ দিতে হবে। আর বেলনটা কিন্তু একদিকে আস্তে আস্তে করে টানতে হবে, মানে এদিক ওদিক করে টানলে চলবে না। ব্যাস, আমার একটা লুচির আকার হয়ে গেছে। এবার খুব সুন্দর একটা শ্রী দেওয়ার জন্য আমি একটা বাটির সাহায্যে এইভাবে সুন্দর করে কেটে নিলাম। দেখো বন্ধুরা, ডিজাইন বাটি নিয়েছিলাম বলে সুন্দর করে ডিজাইন মতো হয়ে গেছে। এইভাবে সব লুচিগুলো এক এক করে আমি সব তৈরি করে নেব। ব্যাস বন্ধুরা, আমার এখানে কিন্তু কতগুলো লুচি হয়ে গেছে। প্রত্যেকটা লেচি থেকেই একটু একটু করে কেটে বেরিয়েছে। আর সেইগুলোকেও আমি সুন্দরভাবে বেলে বেলে এইভাবে লুচি বানিয়ে নিয়েছি। নিরামিষ দিনে অনেকেই তো লুচি খেয়েছো ময়দার, এইভাবে সাবুর লুচি বানিয়ে খাও, অপূর্ব খেতে। ব্যাস, আমি এবার ভাজতে চলে এসেছি। কড়াতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এবার লুচিটাকে ছেড়ে দিলাম। দিয়ে এইভাবে ছাঁচা দিয়ে আস্তে আস্তে করে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিলে প্রত্যেকটা ফুলকো ফুলকো একদম সাবুর লুচি তৈরি হয়ে যাবে। আর একটু নর্মাল টমেটো দিয়ে আলুর তরকারি করে পরিবেশন করো, ওহ যা লাগবে না, নিরামিষ দিনে পুরো জমে যাবে। ভিন্ন স্বাদের এই লুচি এমন কুড়মুড়ে আর এত স্বাদের অধিকারী যে না খেলে বোঝানো সম্ভব নয়। দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। ভেতরটা দেখো দেখো একবার, কতটা সুন্দর। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।